হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই ভোট এবং রাজ্য বাজেট, এই সমস্ত বাজেটের আগেই কিন্তু ডিএ নিয়ে অনেক বড় মন্তব্য ঘোষণা হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে। বন্ধুরা, সামনে কিন্তু রাজ্য বাজেট এই ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হতে চলেছে। রাজ্য বাজেট এবং সঙ্গে কেন্দ্রীয় বাজেট, আর তার কিছুদিনের মধ্যে কিন্তু রাজ্যে ভোট। তো সমস্ত এই উত্তপ্ত পরিবেশের মধ্যে কিন্তু ঘোষণা হতে চলেছে ডিএ। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার যে অভিযোগ, সেটা কিন্তু মিটতে চলেছে। এই ইতিমধ্যেই শোনা যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চে ভাস্কর ঘোষের একটি বিস্ফোরক মন্তব্য। তিনি বলেছেন, সরকার কিন্তু চাপে না পড়লে কিন্তু কোনো কিছু ঘোষণা করে না। 2019 সালে যখন আন্দোলন তেমন মানুষ করতো না, বা যৌথ মঞ্চের কোনো আন্দোলন ছিল না, তখন কিন্তু যে ডিএ, তখন কিন্তু সেইভাবে ডিএ দেওয়া হতো না। একদম ডিএ একদম পরিমাণ শূন্য ছিল। কিন্তু 2019-এর পর থেকে যেহেতু সরকারের বিরুদ্ধে পথে নেমেছে সরকারি কর্মচারীরা, তো সেক্ষেত্রে চাপে পড়ে কিন্তু অনেকটাই ডিএ দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। তো ঠিক সেভাবেই সেই বিষয়টাকে মাথায় রেখেই আগামী 27শে জানুয়ারি সরকারি যৌথ মঞ্চের তরফ থেকে একটি বিস্ফোরক আহ্বানের ডাক দেওয়া হয়েছে, যেখানে কিন্তু অনেক দাবি রাখা হয়েছে। যে বকেয়া রাজ্য সরকারের কাছে যে বকেয়া ডিএটা পড়ে আছে, সেটার ব্যাপারে কিন্তু অবশ্যই সরকারকে অভিযোগ জানানো হবে। তার সঙ্গে সঙ্গে যে আমাদের ডিএটা পড়ে আছে সেটাও কিন্তু দিতে হবে। সেন্ট্রালের গভর্নমেন্টের হারে কিন্তু আমাদের ডিএ দিতে হবে। তো এই সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা হবে 27শে জানুয়ারি। এখন এটাই দেখার বিষয় যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের কীভাবে সন্তুষ্ট করার চেষ্টা করবে, কারণ সামনে ভোট। তোমরা অবশ্যই জানো যে ভোটের আগে কিন্তু সরকার চেষ্টা করবে যে রাজ্য সরকারি কর্মচারীদের যেটুকু হোক সন্তুষ্ট রাখার, কারণ তাদেরকে কিন্তু ভোটের দিকটাও দেখতে হবে। তো এটুকুই আশা করা যাচ্ছে যে আগামী বাজেটে অবশ্যই কিন্তু ডিএ ঘোষণা হতে চলেছে। আর যেটুকু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে অ্যাটলিস্ট 4% ডিএ কিন্তু ঘোষণা হতে পারে। অলরেডি মুখ্যমন্ত্রী কিন্তু বিজনেস কনক্লেভে একটু ঘোষণা করে দিয়েছে যে এপ্রিল মাসে ডিএ ঘোষণা হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু পাকাপাকিভাবে সেটা যদি বাজেটে জানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। তো তোমরা কিন্তু অবশ্যই সেই বিষয়টা নজর রাখবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি মন্তব্য না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে।